পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা দেখে আমাদের মনে বিস্ময় জাগে। নায়াগ্রা জলপ্রপাত এদের মধ্যে অন্যতম। পৃথিবীর সর্ববৃহৎ জলপ্রপাত এই নায়াগ্রা জলপ্রপাত। বাংলাদেশ থেকে প্রায় 20,000 কিলোমিটার দূরে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত, যা প্রকৃতির এক মহাবিস্ময়। এই জলপ্রপাতের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। ভ্রমণ পিপাসু সকল প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে নায়াগ্রা জলপ্রপাত একটি রোমাঞ্চকর স্থান। এখানে গেলে যে কারো মনে হতে পারে এই বুঝি আকাশ ভেঙে জগতের সব বৃষ্টি দানব আকার ধারণ করে সিঁড়ি বেয়ে মাটিতে আশ্রয় পড়ছে। নায়াগ্রা জলপ্রপাত নিয়ে কিছু মজার আর কিছু বিস্ময়কর তথ্য নিয়ে আজকের ভিডিও। নায়াগ্রা জলপ্রপাতটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং কানাডার অন্টারিও প্রদেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানার উপর অবস্থিত। জলপ্রপাতটি বিমান, সড়ক ও রেল পরিবহন মাধ্যম দ্বারা সুসংযুক্ত হওয়ায় এই জলপ্রপাতে পৌঁছানো খুবই সহজ। কানাডার অন্টারিওতে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাতটি টরন্টো থেকে 128 কিলোমিটার দূরে অবস্থিত। ওয়ানগুয়েরা শব্দ থেকে নায়াগ্রা কথাটির উৎপত্তি, যার অর্থ জলরাশির বজ্রধ্বনি। অনুমান করা হয় আজ থেকে প্রায় 10,900 বছর আগে এই জলপ্রপাতকে প্রথম চিহ্নিত করা হয়েছিল। আমেরিকাবাসীরা সম্ভবত এই জলপ্রপাত দর্শনকারী প্রথম মানুষ ছিলেন। যদিও এই জলপ্রপাতটি সম্পর্কে লিখিত আকারে উল্লেখিত প্রথম ইউরোপীয় ব্যক্তি ছিলেন ফাদার লুইস হেনেপিন। এই ফরাসি যাজক তার আ নিউ ডিসকভারি নামক পুস্তকে এই নায়াগ্রা জলপ্রপাতের বর্ণনা করেছিলেন। উত্তর আমেরিকার সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত এটি। নায়াগ্রা জলপ্রপাতের 3 ভাগের 1 ভাগ আমেরিকায়, এই অংশের নাম আমেরিকান ফলস। বাকি 2 ভাগ কানাডায়, যার নাম কানাডিয়ান ফলস। এটার আকার অনেকটা ঘোড়ার খুরের মতো বাঁকা। জলপ্রপাতটি মূলত 3টি জলপ্রপাতের সমষ্টি। সবচেয়ে বড় জলপ্রপাতটির নাম হল হর্সশু ফলস বা কানাডা ফলস। এটি প্রায় 167 ফুট উঁচু থেকে 2600 ফুট চওড়া পানির স্রোত নিচে আশ্রয় পড়ে। বলা হয় নায়াগ্রা জলপ্রপাতের প্রায় 90 ভাগ পানি এই ফলস দিয়েই পতিত হয়। নায়াগ্রা নদীটি প্রায় 1200 বছরের পুরনো। এর আগে 1800 বছর পূর্বে অন্টারিওর দক্ষিণে প্রায় 2 থেকে 3 কিলোমিটার বরফে ঢাকা ছিল। সময়ের সাথে সাথে নিয়মিত গ্রীষ্মমণ্ডলীয় পরিবর্তনের ফলে গলতে শুরু করে বরফ, আর গ্রেট নেক্স বেসিনে প্রচুর পানি জমতে থাকে এবং লেক ইরি, নায়াগ্রা নদী আর লেক অন্টারিও থেকে আসা পানি মিলে এই বিশাল জলপ্রপাতের সৃষ্টি হয়। জলপ্রপাতের দিকে তাকালে একদিকে যেমন ভয়ে আপনার বুক কেঁপে ওঠে, তেমনি কিছুতেই এর মোহনার আকর্ষণকে আপনি উপেক্ষা করতে পারবেন না। এই আকর্ষণই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষকে টেনে আনে নায়াগ্রাকে ছুঁয়ে দেখার কিংবা তার উপর দিয়ে হেঁটে যাওয়ার এক আদম্য বাসনাকে। 1829 সালের অক্টোবরে স্যাম পেস নামের এক দুঃসাহসী অভিযাত্রী ঝাঁপ দিয়েছিলেন নায়াগ্রায়। অত্যন্ত আশ্চর্যের বিষয় এই যে ঝাঁপ দেওয়ার পর এই ভদ্রলোক কিন্তু বেঁচে গিয়েছিলেন। স্যামের এই অদ্ভুত কাণ্ড আরও অনেক মানুষকে দুঃসাহসী করে তুলেছিল। কেউ দড়ির উপর দিয়ে হেঁটে ভয়ঙ্কর এই জলপ্রপাত পার হয়েছেন, কেউ নিজেদের একটা ব্যারেলে ভরে নিয়ে ভেসে গিয়েছেন জলপ্রপাতের উত্তাল জলস্রোতের মধ্যে। ব্যারেল সহ আশ্রয় পড়েছেন 167 ফিট উঁচু থেকে। এদের নাম দেওয়া হয়েছিল ফানাম্বুলিস্ট। শুধু সৌন্দর্যে নয়, নায়াগ্রার পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। প্রতিদিন প্রতি মিনিটে নায়াগ্রার জলপ্রপাত 60 লক্ষ ঘনফুট মাত্রাধিক জল প্রবাহিত করে, যার গড় পরিমাণ হল 40 লক্ষ ঘনফুট। নায়াগ্রার সমগ্র নিউ ইয়র্ক ও অন্টারিওর জলবিদ্যুৎ শক্তির এক অন্যতম প্রধান উৎস।
অন্যান্য জলপ্রপাতগুলোর চেয়ে নায়াগ্রার স্রোতের ঢেউ অনেক বেশি। নায়াগ্রা জলপ্রপাতের এই স্রোতকে কাজে লাগিয়ে প্রতি বছর ব্যাপক পরিমাণ তড়িৎ শক্তির উৎপাদন করা হয়। আমেরিকায় নায়াগ্রা জলপ্রপাত বিখ্যাত এক পর্যটক কেন্দ্র। পর্যটকদের কাছে এটি এক ভয়ঙ্কর সুন্দর জলপ্রপাত। মূলত অষ্টাদশ শতক থেকে এটি পর্যটক এলাকা হিসেবে পর্যটকদের কাছে জনপ্রিয়তা পায়। এখানে প্রতি বছর প্রায় ৩০ মিলিয়ন পর্যটক আসেন। এই মনোরম ও প্রাণবন্ত জলপ্রপাতটি পরিদর্শনের সেরা সময় হল বসন্ত ও গ্রীষ্মকাল। জলপ্রপাতের পাশাপাশি পর্যটকেরা ঘুরে আসতে পারবে প্রজাপতির ভান্ডারে, যেখানে আছে ২,০০০-এরও বেশি প্রজাতির প্রজাপতি। পর্যটকেরা আরও যেতে পারেন নায়াগ্রার অ্যাকোরিয়াম, নায়াগ্রা সায়েন্স মিউজিয়াম, ওয়ালপুল এস্টেট পার্ক, ডেভিলস হোল এস্টেট পার্ক, নায়াগ্রা অ্যাডভেঞ্চার থিয়েটার ও হাইড পার্ক। নায়াগ্রা জলপ্রপাত প্রকৃতির এক অপার সৃষ্টি। ১৬৭ ফুট উঁচু এই জলপ্রপাত থেকে প্রতি সেকেন্ডে ৬৪,৭৫০ ঘনফুট পানি নদীতে আছড়ে পড়ে। মেড অব দ্য মিস্ট নামের বোটটি জলপ্রপাতের পাড়ে সর্বদা অপেক্ষমান থাকে পর্যটকদের নায়াগ্রার অপার সৌন্দর্যের আরও সান্নিধ্যে নিয়ে যাওয়ার জন্য। এখানে জলপ্রপাতের পানি পতনের কলকল গর্জন কানে মধুর সঙ্গীতের মতো বাজে। সব মিলিয়ে জলপ্রপাতটি বিস্ময় আর রোমাঞ্চের এক অপরূপ সৌন্দর্যের সম্ভার।